গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা রাইড প্ল্যান হচ্ছে, ওয়ান ডে রাইড প্ল্যান। তো তার জন্যই একদম অল গিয়ার্ড আপ, দেখতেই পাচ্ছ। তো হয়ে এখন এই বেরোবো। তো ঠিক আছে, বাইকটা কোল্ড স্টার্ট হোক। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি, আর এবং আশেপাশে কিছু সাইট সিনও করবো, সব করে তোমাদেরও দেখাবো অবশ্যই। তো চলো মোটর ব্লগিং সেটআপে যাই। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:42 আর আমি বেরোচ্ছি। রজতদা ওয়েট করছে। তো আমরা এখন স্টার্ট করছি। আর এই যে কালীবাড়ি মোড়, রজতদা চলে এসছে। আর তার আগে ট্রিপটাকে জিরো করে নেই, কারণ প্রতিবার এটা ভুলে যাই। তো চলো এগিয়ে যাই আমরা। আর আমরা আজকে ব্যাক করবো আমাদের ওয়ান ডে রাইড। এটা হাজারদুয়ারি খুব ভালো জায়গা, ঐতিহাসিক জায়গা, অনেক জায়গা আছে এক্সপ্লোর করার। দেখি আমরা কতটা কি এক্সপ্লোর করতে পারি। আর এই যে আমরা এখন 4 লেনে উঠছি। এটা হচ্ছে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে। যখন রাস্তা কমপ্লিট হয়ে যাবে রায়গঞ্জের, তখন এটা দিয়ে সোজা একদম চলে যাবে শিলিগুড়ির পথে। আর বাঁদিকে সানরাইজটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, জাস্ট অসম। দেখো, আমরা এখন ইটাহার পার করলাম, এই যাচ্ছি। আর প্রতিবার যখনই এখান দিয়ে যাই, সামনে মন্দিরটা দেখতে আমার খুব ভালো লাগে। তো বাঁ দিকের মাঠটা দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে, জাস্ট অসম লাগছে, অসম, কোনো কথা হবে না বস। এই সময় জার্নি আমার সবসময় সকালের জার্নিটা খুব পছন্দ, যদিও হ্যাঁ সকালে এনার্জিটা একদম হাই থাকে, রজতদা বলছে, সত্যি তাই। এবং তবে হচ্ছে আমার নাইট রাইডের এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু তোমরা আমার লাস্ট ব্লগগুলোতে দেখেছো, লাস্ট ব্লগটা দেখেছো যে আমরা কীভাবে নাইট রাইড করেছি। তো আমার কাছে সেটাও খুবই অ্যাডভেঞ্চারাস লেগেছে। তো আর কি, চলো। তো নাও উই আর ক্রসিং গাজল। আর এখন টাইম হচ্ছে 6:34। আর বাদিকে দেখতে পাচ্ছ সূর্যোদয় হয়ে গেছে, হচ্ছে না। আর এই জায়গাটা, রোডের এই প্যাচটা আমার দুর্দান্ত লাগে। আর সামনে চলে এসেছে টোল গেট। তো এই যে মালদা বাইপাসের মোড়টা, ডান দিকে চলে গেল মালদা শহর। আর আমরা সোজা বাইপাস ধরে বেরিয়ে যাব। আর সময় এখন ঘড়িতে 6:50। আর বাঁ দিকে সূর্যটা জাস্ট চোখের উপর পড়ছে একদম, এখনই কি তেজ সূর্যের। আর হেলমেটের সামনের ভাইজারটা পুরো পোকায় ভরে গেছে একদম। তো এই জায়গা থেকে ভিউ দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। বাঁদিকে সব আম গাছে যে দেখা যাচ্ছে মুকুল এসছে, আর সামনে ওই লাল লাল সব শিমুল গাছ। ওয়াও, বাঁদিকে নদীটাকে দারুণ লাগছে। হ্যাঁ, আর ডান দিকে ওই দেখা যাচ্ছে কংক্রিটের জঙ্গল, মালদা শহর। সো আমরা এখন কালিয়াচক ক্রস করছি। সো আজকের আমাদের রাইডের এটা সেকেন্ড টোল গেট, এটা হচ্ছে ফারাক্কা টোল গেট। এখান থেকে ফারাক্কা আর বেশি দূর না, চলে এসছে মানে ফারাক্কা ব্রিজটা। আর আমি এই ফার্স্ট টাইম ফারাক্কা ব্রিজে বাইক নিয়ে রাইড করতে যাচ্ছি। এর আগে এসছি, গাড়িতে এসছি, কিন্তু বাইকে আসা হয়নি, কারণ এইদিকে আমার রাইড নেই। হ্যাঁ, আমার ফার্স্ট টাইম এটা বাইক নিয়ে। হ্যাঁ, তো এখানে একটা নতুন ফ্লাইওভার হচ্ছে, যার কাজ চলছে দেখা যাচ্ছে। আর রজতদার একটা অদ্ভুত ব্যাপার আছে, রজতদা কখনো এই ইউরো লাইনের উপর দিয়ে যায় না। কিন্তু আমি লক্ষ্য করলাম যে সেম জিনিস, সেম ম্যাটেরিয়াল যদি সাদা থাকে, তাহলে রজতদার সমস্যা নেই, রজতদার শুধু রঙের সমস্যা। আমি একটু আগে তোমাকে দেখলাম, না তুমি সাদাগুলোর উপর দিয়ে খুব ইজিলি গেছো, একটু আগে আমি দেখেছি, কিন্তু তোমার হলুদেই সমস্যা। তো আমরা ফারাক্কা ব্রিজ ঢুকছি। তো এই গঙ্গা নদী পার করছি আমরা। আর এই যে ওখানে যে আমরা নতুন ব্রিজটা দেখলাম, অ্যাপ্রোচটা দেখলাম, সেটা হচ্ছে এই যে বাঁ দিকে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর হওয়াটা সত্যি খুব জরুরি, কারণ এই ব্রিজটার অনেক বয়স হয়ে গেল। তো সেই ব্রিটিশ আমলের ব্রিজ এটা।
আর এক্ষুনি সামনে একটা ঘটনা হলো। ঘটনা বলতে সামনে একটা মুরগির গাড়ি যাচ্ছিল, তার পিছনে একটা বাইক ছিল, তার পিছনে আমি ছিলাম। তো হঠাৎ কেন আমরা জানি না লোকটা মানে বাইকওয়ালাটা ব্রেক মারলো না, কিন্তু মুরগির গাড়িটা ব্রেক মারলো আর সোজা খেয়ে বাইকটা ঠুকে দিল হচ্ছে মুরগির গাড়িতে। তো এখন খাবারের দোকান খুঁজতে হবে, খেতে হবে, কারণ ভালোই খিদে পেয়েছে, পেট পুরো চঁচড় করছে। তো এই ব্রিজ থেকে বাঁ দিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, সব আম গাছ এগুলো। আর এখান দিয়ে একটা ছোট্ট রেল লাইন চলে গেছে। তো এখানে অসাধারণ ভিউ আসছে একটা। আর আমরা মোটামুটি 80, 90, 100 স্পিড মেনটেন করছি। তো আমরা আমাদের আজকের জার্নির এটা 3rd টোল গেট এন্টার করছি। আর এখনও খাবারের দোকান সেভাবে পাইনি কিছু, সব যা দোকান দেখছি সবই বন্ধ। তো বুঝতে পারছি না সামনে কোথায় গিয়ে খেতে পারবো। আর খিদে পুরো একদম নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে। রজতদা বলছে যে হচ্ছে রেল এন্ডে যাওয়ার সময় পুরো ভিআইপি ফিল হয়। বাট ব্রিজটা দেখতে দারুণ লাগে, অসাধারণ লাগছে। দেখো ব্রিজটা ছেঁড়া লাগছে। ও আর বাঁ দিকে গাছটা কি সুন্দর লাগছে, দাঁড়াবে নাকি? তো আমরা লোহার পুলটা পার করে এসে কিছুটা এসে এখানে বাঁ দিকে ভাই ঘোষ হোটেল, সেখানে খাওয়ার জন্য দাঁড়ালাম। তো দিয়ে খাওয়া দাওয়া করি, কারণ ভালোই খিদে পেয়েছে। আর এখান থেকে খুব বেশি দূরে না ওই লোহার পুলটা, আর এই যে হোটেলটা। তো চলো গিয়ে কিছু খেয়ে নিই। তো এই সময়টা রাইড করার সময় হেলমেটের ভাইজারটা পুরো নোংরা হয়ে যায়, পোকাগুলা মোড়ে তার জন্য সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে ক্লিন করে এরকম টিস্যু নেবে, যেই হোটেলে খেতে দাঁড়াবে বা যেখানেই পাবে নিবে, টিস্যু নিবে, নিয়ে এরকম করে লাগিয়ে দিয়ে উপরে জল মেরে দেবে। তাতে করে যে পোকাগুলো আছে সেগুলো একটু হালকা হয়ে যাবে। তারপর আস্তে করে উঠিয়ে দিতে হবে, কারণ প্রথমে যদি ঘষা দেওয়া যায় তাহলে একদম পুরো স্ক্র্যাচ পড়ে যাবে। সো আমরা ভাই ঘোষ হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি একদম সোজা বহরমপুর। পিছনে একটা ডাইভারশন ছিল, সেখান থেকে যে ওয়ান ওয়ে হয়ে গেছে এদিকে। আর আমরা মোটামুটি এই ট্রাকের পিছনে চলছি, কোনো উপায় নেই এগিয়ে যাবার। পলসন্ডা এখান থেকে 9 কিলোমিটার। তো এর পিছনে থিতিয়ে চলতে আমাদের মাথা এবং আমাদের গাড়ির ইঞ্জিন দুটাই গরম হয়ে গেছে। ডবল লেনে উঠতে সামনের স্প্লেন্ডারওয়ালা কাকু পুরো জোশ পেয়ে গেছে, পুরো ভাগাচ্ছে। ওই দেখো সামনে, দেখেছো আকাশে জামা পড়া, পুরো জোশ পায়ে গেছে ও, ওর ভিতরের রক্ত জ্বলে উঠেছে। আমরা ঢুকে গেছি বহরমপুর টোল গেট, এখন বাজে 9:55। আর আজকের দিস ইজ দ্য 4th টোল গেট। আমরা বহরমপুর টাউনের ভিতরে চলে আসলাম, ডান দিকে চলে গেল বাইপাস। এখান থেকে বাঁ দিক নিয়ে আবার বাঁ দিক, মানে একদম ইউ টার্ন। এটা হচ্ছে মানসিক হাসপাতাল, যাদের মানসিক সমস্যা আছে তারা অবশ্যই এখানে আসতে পারো। তো আমরা বহরমপুর শহরের বুক চিরে ভাগীরথী নদীর তীর ঘেঁষে চলেছি আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ কাটরা মসজিদের দিকে। আর বাঁ দিকে দেখো নদীটা কি সুন্দর লাগছে। আমরা মেইন রাস্তা থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। এখান থেকে দেখাচ্ছে আরও 4.1 কিলোমিটার। তো যে পিছনে যে পুলিশের গাড়িটা আছে, তার যে ড্রাইভার, সে কানে ফোন নিয়ে কথা বলতে গাড়ি চালাচ্ছে। সো আফটার দ্য লং স্ট্রাগল, ট্রাফিকের সাথে যুদ্ধ করে ট্রলারকে পিছনে ফেলে আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি কাটরা মসজিদে। তো এখানে সব লেখা আছে, পজ করে পড়ে নাও। এটা মেইন বিল্ডিংটা। যা রোদ আছে বাপরে, পুরো শরীর ঝলসে দিচ্ছে। আর ভাগ্যিস আমি ইনারটা পরে আসিনি, ইনার লাইনারটা পরে আসলে অবস্থা খারাপ হয়ে যেত পুরো। বিশাল রোদ। ভিতরটা এন্টার করছি। ও হ্যালো। এখানে অনেকগুলো ঘর। রজতদা বেশ আগ্রহের সাথে ব্যাপারটাকে এক্সপ্লোর করছে, আর ঢুকে গেছে পুরো টাইম ট্রাভেলের মধ্যে আছে রজতদা।
এটা মুর্শিদ কুলি খাঁ ভারত সরি বাংলার প্রথম যে নবাব তার ইয়েতেই তিনি বানিয়েছিলেন এখানে 10 বছরের মতো রাজত্ব করেন। আচ্ছা। প্রথমে উনি ছিলেন হচ্ছে হিন্দু, মোস্ট প্রবলি ব্রাহ্মণ। পরে ওনাকে একজন করে নেন, কৃতদাস হিসেবে কিনে নেন, ওর নাম মনে পড়ছে না। তারপরে ওনার কিছু কাজকর্মে খুশি হয়ে আওরঙ্গজেব এই উপাধিটা দেন। তো এই মুর্শিদাবাদ নামটা এসছে ওই মুর্শিদ কুলি খাঁ থেকে। ওকে। বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে যে ইটের মধ্যে দেখা যাচ্ছে কতটা সূক্ষ্ম, কতটা বারিক, তার মধ্যে আবার ডিজাইনও করা আছে। এই যে এটা হচ্ছে ভিতরের পার্টটা। আমরা এখানে এসে দাঁড়ালাম, একটু শান্তি পাওয়া যাচ্ছে, তাই রোদটা কম, রোদ নেই এখানে, ছাওয়া আছে তাই, নাহলে বাইরে যা রোদ। ওফ। তো আমরা এখন মসজিদ থেকে বেরোলাম, বেরিয়ে যাব হচ্ছে কাঠগোলা, যেটা শুনলাম যে বাঁ দিকের রাস্তায়। আর ডান দিকে দেখা যাচ্ছে পুরো আমবাগান। তো গুগল বাবাজি আবার নিজের রং দেখিয়ে দিয়েছে, আর যেখানে গুগল প্যান্টে হিসু করে দেয়, হাগু করে দেয়, সেখানে লোকাল লোকজন কাজে আসে। কাজে গুগলের উপর ভরসা করা যাবে না। একে 2-3টা রাস্তা দেখালো, কোনো রাস্তাই নেই ওখানে। তো আমরা এখন লোকাল লোকজনকে জিজ্ঞেস করে যাচ্ছি। এখানে একটাই পুরনো অনেক গেট আছে দেখা যাচ্ছে উপরে, আর এখানে অনেক পুরনো বিল্ডিংই দেখা যাচ্ছে। এই যে একটা, এটাই এই যে অনামিকা হোটেল, সিরাজ লজ দ্বিতীয় ভাগ, অনামিসা হোটেল। আমরা ভয় পাওয়া যাচ্ছে, এমন করে হাত দেখাচ্ছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে পার্কিং, দাদা হাত দিয়ে ডেকে নিয়ে আসলো। বাবা, এখানে ভগবানের কাছে বাইকটা রাখছি, রেখে আমরা ওই সামনে দেখা যাচ্ছে প্যালেসটা, হাজারদুয়ারি প্যালেস। চলো। ফার্স্টে আসলাম হচ্ছে হাজারদুয়ারিতে, একটু প্ল্যানের চেঞ্জ হলো, তো রাস্তায় পড়ে গেলো হাজারদুয়ারিটা, তো এখানে ফার্স্টে চলে আসলাম। আর টিকিট কাটতে হবে। আর ফার্স্টে আমরা আমাদের হেলমেট আর জ্যাকেট ফ্যাকেটগুলো সব বাইকের সাথে রেখেছিলাম ওখানে। পরে মনে হলো যে না, এখানে ক্লোকরুম আছে, তো ক্লোকরুমে সব ডিপোজিট করে দিলাম। এখন টিকিটটা কেটে নিতে হবে। আর বিভৎস রৌদ্র, প্রচণ্ড গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো এখানে টিকিট আমরা কেটে ফেললাম অনলাইনে। এখানে একটা বারকোড দেওয়া আছে, ওখানে স্ক্যান করতে হয়, তারপরে ওই ASI এর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে বুকিং করে। কিছু বলাই যাবে না। হচ্ছে যে ভিতরে ক্যামেরা অ্যালাউড না, মোবাইল সুইচ অফ করে যেতে হবে ভিতরে, এবং ব্যাগও নিয়ে যাওয়া যাবে না। তাই গিয়ে আবার যাচ্ছি ব্যাগ রাখতে, ব্যাগ ক্যামেরা সব ওখানকার লকারে রেখে আসতে হবে। তো ভিতরে মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেল, ফোন সুইচ অফ করে ভিতরে যেতে হয়। তো এখন বাইরে এখানে এসে এই জায়গাটায় ফটোগ্রাফি করা যায়, মানে যত ফটো তোলা যায় এখানে। তো জায়গাটা খুব সুন্দর দেখতে, আর ওদিকে ভাগীরথী নদী। হ্যাঁ, সো এটার একটা অদ্ভুত গল্প অযোধ্যা আমাকে বললো, কি বললো, বাচ্চা বালি কামান নাকি। তো যা গল্পটা বললো তা বলার মতো না। যাক, এতে অনেক গান পাউডার লাগে, দেখে এটাতে একবারই ফায়ার করা হয়েছিল, এবং তাতে করে বিভৎস এক পরিস্থিতি হয়েছিল, আমি সেটা বলতে পারছি না। এটা হচ্ছে ইমামবাড়া ক্লক টাওয়ার, আর এই যে আমি। হাজারদুয়ারিটা ঘুরে খুব ভালো লাগলো, কিন্তু এত গরম লাগছিল, জাস্ট নাও যাচ্ছিল না গরমটা।
মার্চ মাসের প্রথম দিকে এতটাই গরম, ভাবছি যে পরের দিকে তাহলে কি অবস্থা হবে এখানকার লোকের। তো আমরা হাজারদুয়ারি, ইমামবাড়া এসব দেখে বেরিয়ে গেলাম, আর টাইম অনেকটাই হয়েছে, 1:30 বাজে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কাঠগোলা বাগান আছে, তারপরে জগৎ শেঠের বাড়ি, আর এই গোটা রাস্তাটা একদম সব ভিউ, এই যে ইমামবাড়ার গেট। সো এখানে একটা স্কুল, যেটা এখন ছুটি হচ্ছে। বিশাল গরম লাগছে ওখানে, পুরো রোদে একদম অবস্থা খারাপ। আর গোটা রাস্তাতে এরকম সবসময় ঘোড়ার গাড়ি যাওয়া আসা দেখা যায়, সবই ট্যুরিস্ট অ্যাকচুয়ালি। তো তোমরা চাইলে এসে এখানে ঘোড়ার গাড়ি করেও ঘুরতে পারো, সেই রাজা রাজা আমেজটা নেওয়া যাবে আর কি, এটাই যাবে ব্যাপার। পারিবারিক ঐতিহাসিক 1100 কবর, যাবা? চলো। এখানে হচ্ছে কবর আছে, কতগুলো কবর রজতদা? 1100 কবর, ভাবা যায়?